কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমি তার সেটা যেমন সম্মানের, আবার এটা সবচেয়ে বেশি অসম্মানের যে সেই মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে মহিলারা সবচেয়ে বেশি অসুরক্ষিত। তো যাই হোক, তাকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং বলেছি আপনার উচ্চ যেখানে জায়গা আছে পদস্থ যা অফিসার তাদেরকে কপিটা পাঠাবেন এবং বারাবণীতে চোখ কানগুলো খোলা রাখুন, কারণ এখানেও হায়না হচ্ছে যারা আছেন, শিকারী যারা আছেন, নেকড়ে বাঘ যারা আছেন, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তারাও এখানে ঘুরে বেড়াচ্ছে। তাদের উপর নজর রাখুন এবং আগামী দিনে যাতে বারাবণীতে ঘটনা না ঘটে সেটা দেখবেন, এই দাবি তাকে দিয়েছি। এবং হচ্ছে কি এর মধ্যে দিয়েই আমরা আমাদের আজকে যা উপস্থিত কংগ্রেস, হ্যাঁ ঠিক আছে। হয়ে গেল, একজন করা হয়েছে, কিন্তু মূল যে অভিযুক্ত এখানে বারবার যে কথা আমরা বলছি এবং সবাই বলছি, তাদের ক্ষেত্রে কোন রকম ভাবে পুলিশ সহযোগিতা করছে না, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় স্বাধীনতার পর এই ধরনের ঘটনা আমরা দেখি। একজন ডিউটিরত অবস্থাতে একজন মহিলা চিকিৎসক, তার উপরে আক্রমণ হলো এবং হচ্ছে গিয়ে তাকে, মানে আমার উচ্চারণ করতে লজ্জা হচ্ছে, তাকে ধর্ষণ করার পর তাকে হত্যা করা হলো। এখন তো আমরা যা শুনছি যে এর পেছনে হচ্ছে কি তৃণমূলের কোনো বড় নেতা বলুন বা সাংসদ বলুন, যেই বলুন, তাদের কোনো আত্মীয়স্বজন যুক্ত আছে। এটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ, তাই সেই বিষয়ে বলছি। কিন্তু অপরাধ যেই করে থাকুক, সে যত বড় হচ্ছে ক্ষমতাবানই হোক, তাকে ধরতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি। দ্বিতীয় বিষয়, ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে কী করে কিছু হচ্ছে ওই সুপার যারা আছেন ওই আর্জি করে, তারা কি করে বললেন যে আত্মহত্যার ঘটনা? আজকে তো প্রমাণিত আত্মহত্যা নয়, তাহলে কাকে বাঁচাবার জন্য সেদিন তারা বলছেন আত্মহত্যার ঘটনা? আমাদের কতগুলো প্রশ্ন আছে। তৃতীয়ত হচ্ছে, এত সুরক্ষা থাকা সত্ত্বেও কী করে সেই ভদ্রলোক একদম উপরে চারতলাতে উঠে গেল? এগুলো আমাদের প্রশ্ন। তার নিশ্চয়ই কোনো প্রভাবশালী যোগ আছে। আর সব শেষ যেটা প্রশ্ন, আমার বাড়ির মা বোন, আপনার বাড়ির মা বোন, সবার বাড়ির মা বোন আছে, তারাও তো আগামী দিনে কি সুরক্ষিত এই মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে? এই কতগুলি প্রশ্ন রেখে আজকে আমরা এখানে ডেপুটেশন দিয়েছি এবং আমরা আমাদের বড়বাবুকে বলেছি যে বিষয়গুলি দেখুন, প্রচার হোক, মানুষের কাছে সচেতনতার বার্তা প্রচার হোক। কারণ মানুষ যদি সচেতন না হয়, আমরা মনে করি মানুষের মধ্যে থেকে তাহলে বিষয়গুলি ঘোচানো যাবে না। এই বিষয়টা আপনার সামনে রাখলাম এবং আপনার চ্যানেলের মধ্য দিয়ে যাতে মানুষের সচেতনতা বৃদ্ধি হয়, আপনার সেই চেষ্টা করবেন, এই আশা রেখে আমার বক্তব্য এখানে। দুঃখের সঙ্গে পশ্চিমবঙ্গ আজকে আনরেস্ট, পশ্চিমবঙ্গের মানুষের চোখে ঘুম নেই। আপনারা জানেন যে কাটোয়া থেকে কামদুনি থেকে আরজিকর, এক একটা মূল্যবান জীবন, মহিলা বিচারের নামে সমস্ত প্রহসন। আবার এই যে ডাক্তার ধর্ষিতা হলেন রাত্রি 3টার সময়, সেই ধর্ষণের পরে আরজিকর কলেজের অধ্যক্ষ, আরজিকর কলেজের প্রিন্সিপাল, আরজিকর কলেজের সুপারিনটেন্ডেন্ট, তারা একটাও বাক্য ব্যয় করেনি। অদ্ভুত ব্যাপার। আজকের বিক্ষোভ কর্মসূচি দলে দলে যোগ দিন। আরজি করে মহিলা ডাক্তারের অস্বাভাবিক